হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো সকাল সকাল উঠে গেছি, উঠে একটু রান্না বাড়ার প্রস্তুতি চলতেছে। তো আজকে বাবা বাসায়, তো এই তো সকালে মাছের আদার দিলাম। মাছের আদার টাদার দিয়ে এখন রান্না বাড়া করতে যাব। তো মেয়ের বাবা নিয়ে আসছে হয়েছে ডিম, অল্প কিছু ডিম নিয়ে আসছে। তার ডিম যত ফ্রিজে আছে তো অল্পই নিয়ে আসছে। তো ডিমগুলো ধুয়ে একটু ছড়া দিয়ে তারপর আবার ফ্রিজে রেখে দিব। আর এই তো ইলিশ মাছ আনছে, এই 3টা ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছগুলো দেখতে অনেক সুন্দর, কালারটা কি সুন্দর একদম। এটাকে মনে রূপালি কালার বলে, জানি না। কালারটা খুব সুন্দর, মাছগুলো খুব সুন্দর। এটা ডিমওয়ালা মাছ আর এই দুটো ডিম ছাড়া। তো তো মাছ দুটা আমি আজকে ভাজবো একটা, ভাজার চেষ্টা করবো, একটা ভাজবো। আর আর দুটা রেখে দিব। তো দুটাকে কাটবো আর একটা রান্না করব। আর এই তো আছে আমার পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। আমার মেয়েরা পাঙ্গাস মাছ তো নিয়ে আসছে বাবা পাঙ্গাস। তো কাটাগুলো কেটে নিয়ে আসে, বাসায় গুলার আমি একটু ঘষা তারপরে পিস করি, আমার আইডিয়ার মতো পিস করে নিই। তো এগুলো মাছগুলো কাটাকুটা করবো এখন। তো মাছ আর কাটা শেষ। এখানে ইলিশ মাছ দুটা কাটছি আর এই তো পাঙ্গাস কাটছি। তো কাটা হালকা পাতলা ধোয়া দিছি, যখন রান্না করবো তখন আবার ফ্রেশ করে ধুয়ে নিব। তো এগুলো সব আমি বক্সে বক্সে রেখে দিব। তো মাছ রাখা শেষ, তো রান্না বসাই দিছি। তো এখানে হচ্ছে মুগ ডাল রান্না করতেছি, আর হচ্ছে ডিমের সাদা রান্না করব, ডিম সাদা, আর হচ্ছে পোলাও, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজবো। আর সব কিছু আমি রেডি করে রাখছি, এখন আস্তে আস্তে সব কিছু রান্না বসাই দিব। ডিমের সাদা রান্না করব, একটা একটা করে রান্না বসাই দিব। তো ডাল হলে আবার ডিম রান্না করব। তো এই তো ডিমের সাদাটা রান্না করে ফেলছি, দুধ দিয়ে রান্না করছি সাদা সাদা করে, যত বাবা খাবে পোলাওর সাথে। তো ডিম ভুনা করছি, এটা সাদা করে রান্না করছি। তো এটা রান্না করলে শেষ, আর খাওয়ার সময় ইলিশ মাছ ভাজবো। তো এই তো দুপুরে খানা বানা। তো এখানে যে মেয়ের বাবা আর মেয়ে বসছে খাওয়ার জন্য। এখানে হচ্ছে গরুর সাদা মাংস একটু ছিল, গরম করে দিছি। সাথে আছে উস্তা ভাজি, ইলিশ মাছ ভাজা, ডিম, আর হচ্ছে মুগ ডাল, আর হচ্ছে ডিমের সাদা যেটা রান্না করছি, কুরমা বলে, ওটা রান্না করছি। আর একটু ভাত আছে, সাথে আছে পোলাও। তো এই তো আজকে রান্না বাড়া খাবার দাবার। তো মেয়ের বাবা খাবে, মেয়েও খাবে, আমিও খাবো। আগে মেয়ের খাওয়াবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো হাজব্যান্ডকে ভালো মন্দ খাওয়াইতে, রান্না করে খাওয়াইতে নিজের কাছে খুব ভালো লাগে। আর খেয়ে যদি প্রশংসা করে তাহলে আর বেশি, বিশেষ করে আরও ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ, এটা হচ্ছে বিকালবেলা। তো মেয়ে একটু বাহিরে গেছিলো বাবার সাথে। তো বাহিরে থেকে আসার সময় দেখেন কি নিয়ে আসছে, আলু ভাজা না কি বলে, এটা কি নিয়ে আসছে। তো বাইরে গেলে কিছু না কিছু খাবে সে, এটা ওইটা। এই তো তো নিয়ে আসছে কি জানি, এটা আলু ভাজাই, তো সেটা খাবে। আর এই তো কি নিয়ে আসছে মনে হয়, আমার মেয়ে গেছিল মেলায়। এই তো মেলা থেকে আসছে, তো মেলা থেকে এই যে আপেলের মতো কি এটা নিয়ে আসছে, তার পছন্দ হয়েছে সে এটা নিয়ে আসছে। আমার মেয়ের ড্রেসে কালার হয়ে গেছে আপেলটা। আর এই তো আর আসার সময় তো কেক নিয়ে আসছে ছোট্ট, এগুলো 25 টাকা না 20 টাকা করে জানি কেকগুলা। তো বাহিরে গেলে সেই কেক খাবেই। তো কেক নিয়ে আসছে একটা খাওয়ার জন্য। আমি সব মেলায় গেলে কেক কিনবই, মানে তার খেতেই হবে ছোট ছোট কেক। ছোট ছোট কেকগুলো খেতে ভীষণ ভালোই লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই তো আমি খাচ্ছি হচ্ছে আচার বসে বসে। তো আমার ভালোই লাগতেছে আচারগুলো খেতে, বাহিরের আচারগুলো মজাই লাগে। আর এই বাবা নিয়ে আসছে এসে পিঠা, চিতই পিঠা খেতে ইচ্ছা করছে, যে চিতই পিঠা নিয়ে আসছে। আর ভর্তা, আর হচ্ছে যে তেলের পিঠা। তো এইগুলো ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। তো আমরা সন্ধ্যার নাস্তা খাবো 3 জনে। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফাতিয়া ব্লগের সাথে থাকবেন। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।
একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।